ভাবুন তো, আপনি কাউকে এতটা কষ্ট দিলেন, সে ভাত খেতে বসেও চোখের পানি ফেললো। এই ভাতের দানার মালিক কি আপনাকে সহজে ক্ষমা করে দেবেন? আবার ভাবুন, আপনি কাউকে এতটা ভেঙে দিলেন, সে জায়নামাজ ভিজিয়ে ফেললো কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে। এই চোখের পানি আরো সে পৌঁছাতে কোনো শব্দ লাগে না। আর যদি এমন কষ্ট দেন যে কারো ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, তখন নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি সত্যই ক্ষমার যোগ্য? মনে রাখবেন, মানুষের কান্না দুর্বল নয়, আর জুলুমের হিসাব কখনো হারিয়ে যায় না, শুধু সময় নেয়। আপনি কি কখনো গভীর রাতে চোখে পানি ফেলে আল্লাহর কাছে এমন কিছু চেয়েছেন যা এখনো পূরণ হয়নি বলে তীব্র হতাশায় ভুগছেন? মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনাকে এমন কোনো এক মহা বিপদ থেকে আড়ালে রক্ষা করছেন যা আপনার দৃষ্টির বাইরে ছিল, অথবা তিনি আপনার ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়ে এর চেয়েও বহুগুণ উত্তম কোনো পুরস্কার দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। ফেরাউনের ধ্বংসের জন্য হযরত মুসা আলাইহির করা দোয়া 40 বছর পর কবুল হয়েছিল। তাই ধৈর্য ধারণ করুন। আপনার জায়নামাজে ফেলা প্রতিটি অশ্রুকণা কখনো বৃথা যায় না। মহান আল্লাহ সবকিছুই দেখছেন এবং মনোযোগ দিয়ে শুনছেন। তার নির্ধারিত সময়ের চেয়ে নিখুঁত আর কোনো পরিকল্পনা হতে পারে না। তাই শুধু তার উপরেই আপনি পূর্ণ আস্থা। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজে